নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো নতুন যে যোজনা বেরিয়েছে মার্চ মাসের এডিশানে। তো এই এডিশন নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আমার কাছে রয়েছে এই হচ্ছে যোজনা মার্চের 2022-এর এডিশান। তো তোমরা জানো যে ধরো যে মাস চলে কারেন্ট মাস, তার আগের মাসেরটাই হচ্ছে তোমার পরে পাওয়া যায়। মানে বেসিক্যালি বাংলা যোজনাটা এক মাস পরে বেরোয়, ইংলিশটা আগে বেরোয়। তো এটা হচ্ছে তোমার মার্চ মাসেরটা বেরিয়েছে, কালকেই আমি পেয়েছি হাতে। ঠিক আছে, তো এটা এডিশন হচ্ছে তোমার দেখো কেন্দ্রীয় বাজেট 2022 আর 2023 এই টপিকের উপর এটা বেসিক্যালি তৈরি। আর যে কী কী আছে এর মধ্যে, এটা কিন্তু স্পেশাল এডিশন, তার জন্য 30 টাকা দাম বিশেষ সংখ্যা, আর জেনারেলি তোমার 22 টাকা করে থাকে। তো এখানে কী কী আছে দেখো, বিশেষ নিবন্ধ রয়েছে পরিকাঠামো উন্নয়ন নীতিন গডকরি, যুক্তরাষ্ট্রিকতা জোরদার করা ডক্টর রাজীব কুমার, আর মুখ্য নিবন্ধ রয়েছে এই সময়ের ভারসাম্যপূর্ণ বাজেট ডক্টর টি.ভি. সোমনাথন, আর ফোকাস হচ্ছে তোমার কর প্রভাব তরুণ বাজাজ। এই টপিকের উপর বেসিস করে এমফাসিস করা হয়েছে এই এডিশানে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা দেখি যে কী কী আছে এই এডিশানে, যেটা আমাদের অবশ্যই দেখা দরকার। তোমার যদি ইউপিএসসি সিএসসি জন্য তুমি প্রিপারেশন করতে থাকো, ঠিক ইউপিএসসি সিএসসি তুমি বাংলাতে প্রিপারেশন করছো এবং বাংলাতে এক্সাম দেবে, তো তার জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো চলো তাহলে দেখা যাক যে কী কী টপিক রয়েছে এবার। তো ফার্স্টেই দেখো যেটা রয়েছে যে ফার্স্ট পেজে তোমার অর্থনৈতিক সমীক্ষা 2021-22 সালে অর্থনৈতিক সমীক্ষা পুরো কিন্তু পুরো ডিটেলসে এখানে দেওয়া রয়েছে যে অর্থনৈতিক পরিস্থিতি কী, তারপর হচ্ছে তোমার রাজকোষ সংক্রান্ত খবরাখবর রয়েছে, এরপর মূল্য এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে, আর নিরবিচ্ছিন্ন উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন, এই হচ্ছে টপিকগুলো সম্পর্কে ডিটেলস এখানে বলা রয়েছে। এখানে হচ্ছে তোমার দেখো সূচিপত্র যে জিনিসগুলো রয়েছে যে এই সংখ্যায় কী কী আছে, ওই যেটা আমরা ফার্স্ট পেজে দেখলাম সেইগুলোই এখানে রয়েছে। এরপরে আরও কী কী আছে দেখো, গুণক প্রভাব কাজে লাগানো ডক্টর সজ্জন সিং যাদব, ভারতীয় কোম্পানিগুলির ঋণের চাহিদা এবং যোগানের মধ্যে সেতুবন্ধন, তারপর অবিনাশ মিশ্র, প্রিয়াঙ্কা আনন্দ, ব্যাংক ব্যবস্থা এবং ডিজিটাল মুদ্রা শিশির সিনহা, বৈশ্বিক পটভূমি পুনম গুপ্ত, অভিনব ত্যাগী, জনবিন্যাসগত সুবিধা যতীন্দ্র সিং, কর্মসংস্থান ও মানব সম্পদ অরুণ চাওলা, গ্রামাঞ্চলে মহিলাদের জন্য বিভিন্ন উদ্যোগ হচ্ছে মেইন টপিক রয়েছে। ঠিক আছে, তো ফার্স্টে দেখো এখানে শুরু হচ্ছে যে কঠিন সময়। এখন যে কঠিন সময় চলছে দেখো, প্যান্ডেমিক মানে মহামারী শেষ হলো, এখনও অল্প অল্প চলছে, আর তারপরে সারা পৃথিবী জুড়ে যে টালমাটাল অবস্থা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এই সিচুয়েশানে সারা পৃথিবী জুড়ে যে কঠিন অর্থনৈতিক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই টপিকটা নিয়ে বেসিক্যালি এখানে দেওয়া রয়েছে যে কঠিন সময় বাজেট, সেই টপিকটা নিয়ে এখানে ডিসকাস করা রয়েছে। এরপরে মেইন টপিক রয়েছে দেখো যে পরিকাঠামো উন্নয়ন নিয়ে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড নিয়ে তোমার 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে ওঠার পথে কী কী স্টেপ নেওয়া হচ্ছে যে সেটা সম্পর্কে এখানে রয়েছে। আর দেখো এখানে পুরো যেটা আমরা আগেও বলেছি যে যোজনা ম্যাগাজিনে সবসময় গভর্নমেন্টের অথেন্টিক ডাটা পাবে। তো এখানে দেখো, এবং আমাদের যে মাননীয় মন্ত্রী রয়েছে উনি কিন্তু এখানে লিখছেন যে নীতিন গডকরি। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে পরিকাঠামো উন্নয়ন নিয়ে। তো এখান থেকে এর থেকে অথেন্টিক ডাটা তুমি আর কোথাও কিন্তু পাবে না, তো সেই ব্যাপারটা রয়েছে। তো এখান থেকে তুমি ডাইরেক্ট ডাটা নিয়ে কিন্তু তুমি মেন্সের কোশ্চেন অ্যান্সারে কিন্তু ইনপুট করতে পারো। ঠিক আছে, এবং সেগুলো তুমি কোশ্চেন অ্যান্সার রাইটিংয়েও কিন্তু সেটা ইউজ করতে পারো। তো সেটা একটা মারাত্মক একটা সুবিধা দেবে তোমাকে। নেক্সট যে পয়েন্টটা আসছে দেখো, নেক্সট টপিকে যেটা নীতি প্রণয়ন দেখো, যুক্তরাষ্ট্রিকতা জোরদার করা, এটা হচ্ছে তোমার নিবন্ধের উপর, যেটা তোমার এসেতে কিন্তু কাজে দেবে। যেটা দেখো আমাদের মেইনসে কিন্তু এসে থাকে 250 মার্কসের, যেটা 4টে এসে থাকে, তার মধ্যে তোমার 2টো এসে লিখতে হয়। তো এখানে তোমার কিন্তু ফেডারালিজম সম্পর্কে এখানে কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রিকতা জোরদার করা এই টপিকে কিন্তু এখানে বেশি করে এমফাসিস করা হয়েছে। এরপরে দেখো যেই জিনিসটা রয়েছে যে এই সময়ের ভারসাম্যপূর্ণ বাজেট তোমার অগ্রাধিকার নির্দিষ্ট করা। তো এই সময় এই যে কারেন্ট সিচুয়েশন যেটা বললাম যে সারা পৃথিবী যে টালমাটাল অবস্থা, এই সিচুয়েশনে বাজেট কী ধরনের হওয়া উচিত, তাহলে বেস্ট হবে আমাদের মতো দেশের ক্ষেত্রে। তো সেটা নিয়ে কিন্তু এখানে ডিটেলসে ডিসকাস করা রয়েছে যে এই সময় ভারসাম্যপূর্ণ বাজেট, এটা হচ্ছে ডক্টর টি.ভি. সোমনাথন বলেছে। এটা পুরো নিবন্ধ তোমার এসির আকারে রয়েছে। তো তুমি এখান থেকে ডাইরেক্ট ডাটা নিয়ে মেন্সের কোশ্চেন আনসারে কিন্তু ইউজ করতে পারো, আর তাছাড়া কম্পালসারি এসেতেও কিন্তু সেটা ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা আছে। এরপর দেখো তোমার সক্ষমকারী তোমার কর প্রস্তাব নিয়ে রয়েছে যে আমাদের যে ট্যাক্স সিস্টেমে কী সকল স্টেপ নিলে আমাদের জন্য আরও ঠিক হবে, তার জন্য সে প্রস্তাব করা হচ্ছে। তো সেগুলো নিয়ে এখানে এই চ্যাপ্টারে রয়েছে, অরুণ বাজাজ যেখানে লিখেছেন। ঠিক আছে, তো পরপর অনেকগুলো কিন্তু এখানে ডিটেলসে পয়েন্ট রয়েছে। এরপর দেখো যে পার্টটা রয়েছে তোমার গুণক প্রভাব কাজে লাগানো মূলধন বিনিয়োগ। তো যে মূলধন থাকে যে ক্যাপিটাল, তো সেটা কীভাবে বিনিয়োগ করা দরকার আলটিমেটলি, সেটা যেটা গভর্নমেন্টের কোনভাবে স্টাইলে করলে সেটা আলটিমেটলি দেশের জনগণের জন্য বেস্ট হবে। তো সেই টপিক নিয়ে এখানে ডিটেলসে ডিসকাস করা কিন্তু এই এসে টাইপেতে। ঠিক আছে, তো এখানে এটা লিখছেন হচ্ছে ডক্টর সজ্জন সিং যাদব, ইনি কিন্তু লিখছেন।
ঠিক আছে। এখানে বড় একদম টপিক, গভর্নমেন্টের অথেন্টিক ডাটা, পুরো একদম কোনো প্রবলেম নেই, তুমি এখান থেকে ডাইরেক্ট ইনপুট করতে পারো। ঠিক আছে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছে যে এখানে কোশ্চেন অ্যান্সার রাইটিংয়ে যে আমি মেন্সের কোশ্চেন অ্যান্সার রাইটিং সে ডাটা আমি পাবো কোথায়? তো এই হচ্ছে ডাটা পাওয়ার জায়গা। ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট ডাটা তুললে কিন্তু তুমি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। একদম গভর্নমেন্টের অথেন্টিক ডাটা। আর তাছাড়া তুমি যে রেগুলার দা হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে রেগুলার নোট তৈরি করছো, সেখান থেকে তারপরে তারপর স্ট্যাটিক কোশ্চেনের যে বই, এই 3 জায়গা থেকে কিন্তু তুমি কোশ্চেন অ্যান্সার কিন্তু একসাথে করে কিন্তু একটা পারফেক্ট কোশ্চেন অ্যান্সার তুমি লিখতে পারো। ঠিক আছে। তো এভাবে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। নেক্সট আসছে দেখো যে কর্পোরেট বন্ড, যে ভারতীয় কোম্পানিগুলির ঋণের চাহিদা ও যোগানের মধ্যে সেতু বন্ধন। এই হচ্ছে টপিক, অবিনাশ মিশ্র এবং প্রিয়াঙ্কা আনন্দ। ঠিক আছে। এই টপিক নিয়ে রয়েছে তোমার কর্পোরেট বন্ড নিয়ে এখানে, যেটা একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস ইন্ডিয়ান ইকোনমি পার্টের জন্য। ঠিক আছে। যেটা ইন্ডিয়ান ইকোনমি যে পার্টটা রয়েছে আমাদের কিন্তু ইউপিএসসি সিএসসির প্রিপারেশনে। ঠিক আছে। এরপরে দেখো ডিজিটাল রূপান্তর। তো এখানে তোমার ব্যাংক ব্যবস্থা এবং ডিজিটাল মুদ্রা এবং তারপরে যে আমাদের যে অনলাইন পেমেন্ট সিস্টেম, সেটাও কিন্তু এখানটায় চলে আসছে। ঠিক আছে। তারপরে যে সকল ডিজিটাল মুদ্রার কথাও কিন্তু এখানে বলা হচ্ছে। আর তাছাড়া ভবিষ্যতে কী কী স্টেপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিতে চাইছে, আরবিআই নেবে বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো সেগুলো কিন্তু এখানে তার কিন্তু হিন্টস এখানে তুমি ডাইরেক্ট এখানে পেয়ে যাবে। ঠিক আছে। নেক্সট তোমার আসছে দেখো টপিক হচ্ছে তোমার বিকাশে সহায়তা করা, মানে তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে পার্টটায় রয়েছে টেকসই উন্নয়ন, সেই পার্টের সাথে কিন্তু এখানে ইনক্লুড তুমি করতে পারো। কারণ টেকসই উন্নয়ন রিলেটেড প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্রিলিমস মেইনসে প্রচুর তোমার অবশ্যই থাকে প্রত্যেক বছর। ঠিক আছে। মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড। তো এখানে কিন্তু এই যে বিকাশে সহায়তা করা, এই পার্টটাও কিন্তু তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড পার্টের সাথে রিলেট করছে। তোমার বৈশ্বিক পটভূমি, এখানে তোমার ব্যাকগ্রাউন্ড সহ ডিটেলসে সব কিন্তু দিচ্ছে। ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে, একদম গ্রাফ করে ডিটেলসে একদম বোঝানো রয়েছে, তো যেটা কিন্তু খুব সহজে এখানে তুমি পেয়ে যাবে। নেক্সট আসছে তোমার কি ইয়তের জন্য। ঠিক আছে। মানে যুব সমাজ জন্য জনবিন্যাসের গত সুবিধা। তো ইয়তরা হচ্ছে আমাদের কী কী পজিটিভ হয়তো, আমাদের যে ইয়ত এত হিউজ পপুলেশন রয়েছে, তো তারা মানে সেটা আমরা কী করে পজিটিভ হয়তো আমাদের দেশের উন্নয়নে ব্যবহার করতে পারি, তো সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে তুমি পেয়ে যাবে। তারপরে যে স্টার্ট আপ ইন্ডিয়া জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী কী স্টেপ নিচ্ছে এবং সেগুলো আরও ভালো নতুন করে আমাদের যে দিক নির্দেশনা দিচ্ছে। আর প্রচুর পরিমাণে আমরা যে সারা দেশ জুড়ে তোমার ইউনিকর্ন তৈরি করছি। ঠিক আছে। মানে যে সকল স্টার্ট আপের মোট ভ্যালু $1 বিলিয়ন বেশি, তাদেরকে ইউনিকর্ন বলা হয়। তো এগুলো সমগ্র রেগুলার বাড়তে চলেছে। তো এটা একটা বিশাল বড় পজিটিভ জিনিস আমাদের দেশের অর্থনীতির জন্য। ঠিক আছে। এরপরে কি আসছে দেখো দক্ষ ভারত যে পার্টটা রয়েছে, যেটা আমাদের সিলেবাসের সাথে রিলেটেড ইউপিএসসি সিএসসির, এটা কর্মসংস্থান এবং মানব সম্পদ, এই টপিক নিয়ে কিন্তু এখানে লিখা রয়েছে। এটা লিখছে হচ্ছে তোমার অরুণ চাওলা। ঠিক আছে। এটাও কিন্তু একটা দারুণ জিনিস, তোমার এখানে ডিটেলসে লেখা রয়েছে পরিষেবার ক্ষেত্রেও কী কী ফিউচার আমাদের অ্যাম্বিশন রয়েছে আর কী কী স্টেপ নিলে ভালো হবে, পুরো লিস্ট করে কিন্তু দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে। তো সেটা কিন্তু তুমি এখানে ডাইরেক্ট পেয়ে যাবে। আর নেক্সট সংখ্যা কী আসবে দেখো ফিনটেক নিয়ে, নেক্সট যোজনার সংখ্যা আসবে ফিনটেক নিয়ে। এরপরে দেখো যেটা রয়েছে তোমার ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড, যেটা একটা হিউজ ইম্পর্ট্যান্ট ইস্যু তোমার ইউপিএসসি সিএসসি প্রিপারেশনে। তো নারী শক্তি নিয়ে আসে দেখো গ্রামাঞ্চলে মহিলাদের জন্য বিভিন্ন উদ্যোগ, চরণজিৎ সিং। তো এই পার্টটা তোমার ওমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড ইস্যু, যেটা তুমি জিএসের কোশ্চেন অ্যান্সার এবং এসে ক্ষেত্রেও কিন্তু ডাইরেক্ট তুমি ইউজ করতে পারছো। এবং এখানে পুরো দেখো গভর্নমেন্টের অথেন্টিক ডাটা এবং আপডেট ভার্সন ডাটা, তো সেটা তোমার যেখানে খুঁজে বের করতে হতো পেপার থেকে বা অন্য বই থেকে, তো এখানে তুমি একদম কিন্তু বেসিক্যালি নোট করার অবস্থায় তুমি পাচ্ছ। ঠিক আছে। তো সেটা একটা বিশাল বড় পজিটিভ জিনিস, তাই না? তো সেটা সঠিকভাবে ইউজ করতে হবে। এরপরে দেখো 75 ইয়ার্স আজাদি কা অমৃত মহোৎসব। ঠিক আছে। এটা তোমার লুকিং ফর গান্ধী ইন আওয়ার টাইমস। তো বর্তমান সময়ে মহাত্মা গান্ধীর উল্লেখযোগ্য কী বা এখন কী টাইমে ওনার যে থিওরি ইউজ করা যেতে পারে সেই সম্পর্কে এখানে বলা রয়েছে। নেক্সট আসছে দেখো আন্তর্জাতিক জোয়ার বর্ষ 2023 সাল, এই টপিক নিয়ে এখানে বলা একটা ছোট শর্ট এসের মতো। এরপরে রেগুলার যে টপিকগুলো থাকে দেখো যোজনা ডায়েরি। তো যোজনা ডায়েরিতে জেনারেলি কী থাকে, আন্তর্জাতিক, দেশীয় এবং পশ্চিমবঙ্গের যে সকল ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ঘটে গেছে গত 1 মাসে, তো সেগুলো নিয়ে কিন্তু বেসিক্যালি এখানে থাকে। ঠিক আছে। পরপর তারপরে অর্থনীতি, এইগুলো নিয়ে খেলা, এগুলো নিয়ে থাকে, বা সংস্কৃতি, বিনোদন, সংস্কৃতি, সাহিত্য, এই টপিক নিয়ে পরপর এখানে থাকে বিভিন্ন বিষয়ে। এরপরে দেখো বিবিধ বিষয় থাকে বিভিন্ন ধরনের, তো সেগুলো নিয়ে ধরো যেটা গত 1 মাসে যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস ঘটে গেছে সারা দেশ জুড়ে। এরপরে দেখো আমাদের বিভিন্ন যে পরিষেবা, যে পরিকাঠামো, সেগুলো কিন্তু শর্টে তোমার এখানে ডাইরেক্ট শর্ট নোট করে দেওয়া রয়েছে। এখানে তুমি ডাইরেক্ট পয়েন্ট ওয়াইজ কিন্তু সেগুলো ইউজ করতে পারো। ঠিক আছে। তো এইভাবে সামাজিক পরিকাঠামো দেখো, কর্মসংস্থান, শিল্প পরিকাঠামো, কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনা, একদম পুরো পয়েন্ট ওয়াইজ ডাইরেক্ট করে তোমার বেসিক্যালি নোটই করে দেওয়া রয়েছে। দেখো পয়েন্ট ওয়াইজ বুলেট পয়েন্ট করে। ঠিক আছে। তো সেগুলো তুমি কিন্তু খুব পজিটিভ ওয়েতে ইউজ করতে পারো।
তো এইভাবে হচ্ছে তোমার এই মার্চ এডিশনের যোজনা কমপ্লিট হচ্ছে বিশেষ সংখ্যা। আর বিশেষ সংখ্যাটা একটু জেনারেলি বড় হয়ে থাকে, কারণ অনেক জিনিস নিয়ে কিন্তু এখানে ডিসকাস করা হয়, তো সেজন্য এটা খুবই ভাইটাল। তো তুমি কিন্তু এখান থেকে ডাইরেক্ট ডাটা নিয়ে কিন্তু প্রিপারেশানে ইউজ করতে পারো, মেন্সের কোশ্চেন আনসার লেখা বা এসে রাইটিংয়ে বা অপশনাল ক্ষেত্রেও কিন্তু খুবই কাজে দেবে তোমার। এখন তোমার যে সাবজেক্টের সাথে যেভাবে তুমি রিলেট করতে চাও সেভাবে কিন্তু করতে পারো। তো এটা 30 টাকা দাম। তো তুমি কিন্তু তোমার বাড়ির পাশে স্টেশনে কিন্তু বইয়ের দোকানে কিন্তু এটা পেয়ে যাবে, কোথাও দৌড়াদৌড়িও করতে হবে না, ঠিক আছে। তো যদি তুমি নিতে চাও এগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তুমি স্টেশনে গেলেই পেয়ে যাবে বইয়ের দোকানে। তোমার রেল স্টেশনের কথা বলছি, তোমার বাড়ির পাশে যে ধরো রেল স্টেশন আছে সেখানে গেলে বা যে কোনো বইয়ের দোকানে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই ভিডিওতে আমরা ডিটেলসে যোজনা মার্চ এডিশন নিয়ে ডিটেলসে কথা বললাম। আর দেখো আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনে পেইড ব্যাচ কিন্তু অলরেডি শুরু করেছি অনলাইনে। তো যদি তুমি আমাদের ইউপিএসসি সিএসসি পেইড ব্যাচে পড়তে চাও, তুমি কিন্তু অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সহ পড়তে পারো আমাদের ইউপিএসসি সিএসসি পেইড ব্যাচে। পুরোটাই অনলাইনে, তোমার কোথাও আসতে হবে না, যেতে হবে না, তুমি বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। কারণ দেখো ইউপিএসসি সিএসসিতে অপশনাল একটা সাবজেক্ট নিতে হয়, তাতে 2টো পেপার থাকে এবং টোটাল 500 মার্কস থাকে। তার জন্য কিন্তু এটা কিন্তু খুবই ভাইটাল। তো যারা পড়তে চাও 8945931766 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর তাছাড়া তুমি রেকর্ডেড কোর্সও কিন্তু নিতে পারো আমাদের ইউপিএসসি সিএসসির প্রত্যেকটা সাবজেক্টে স্ট্যাটিক পোর্শনে একদম পুরো ইংলিশ বইয়ের ডাইরেক্ট সাবজেক্ট চ্যাপ্টার ধরে ধরে বাংলাতে কিন্তু ডিটেলসে আমাদের এই পেইড কোর্সটা তৈরি করা। তো তুমি সাবজেক্ট ওয়াইজের তুমি কিন্তু নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারো এই রেকর্ডেড কোর্স। তারপরে আমাদের এগুলো রেকর্ডেডও থাকছে, আমাদের এই পেইড ব্যাচে তুমি যদি পড়তে চাও পুরোটাই রেকর্ড থাকছে, তুমি তোমার সুবিধা মতো দেখতে পাচ্ছ। আর যেহেতু পুরোটাই অনলাইনে, তোমার যাওয়া আসার কোথাও কোনো দরকার নেই, বাড়িতে বসেই তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারছো। তাতে কিন্তু তোমার প্রচুর পরিমাণে সময় এবং কিন্তু অর্থ বাঁচবে। যারা তোমরা আমাদের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের পেইড ব্যাচে পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর তাছাড়া ক্লাস 11-12 পলিটিক্যাল সায়েন্সের জন্য তুমি পড়তে চাইলেও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডিটেলসে সব জানানো হবে, ঠিক আছে। আর দেখো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। আর তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। তো ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে, সেখানে জানাতে পারো। আর তাছাড়া টেলিগ্রাম টুইটারে আমাদের ফলো করো। আর আমাদের যে ওয়েবসাইট আছে দেখো kaushikira.in, এখানে কিন্তু বিভিন্ন ব্লগ আসছে এবং বাংলাতে, সেগুলো তোমরা দেখো এবং কিন্তু শেয়ার করো, তাহলে কিন্তু আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো, ঠিক আছে। দেখো ইউজিসি নেট, তারপর হচ্ছে ইউপিএসসি সিএসসি এক্সাম, এছাড়া তোমার ডব্লিউবিসি সম্পর্কে রিলেটেড সব ডাটা কিন্তু তুমি বাংলাতে পেয়ে যাবে আমাদের এই ওয়েবসাইটে। আর তাছাড়া ইউপিএসসি সিএসসি রিলেটেড প্রচুর ব্লগ পেয়ে যাবে আমাদের এই ওয়েবসাইটে এবং সম্পূর্ণ বাংলাতে, ঠিক আছে। তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো। আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো। তো তাহলে যারা জানে না চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে। আর ভিডিওটা লাইক করো। আর আমাদের এই চ্যানেলের লিঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পেজে শেয়ার করো, যাতে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারি, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে জানাও, ঠিক আছে। তো টাটা।